টিনা ব্লগ আসছে না অনেক দিন থেকে। দর্শকেরা যারা মেয়েটাকে ভালোবাসে, যে মেয়েটা ঘরে বাইরে নিপীড়িত, আগেও ছিল এখনও তাই, তার জন্যে দর্শকরা প্রচণ্ড উদ্বিগ্ন। কারণ ওকে এটিএম কার্ড হিসেবে ওর বাড়ি থেকে বাড়ির লোকেরাও ইউজ করে, নিজের অযোগ্য ছেলের জীবন সামলাবার জন্য ওর মা ইউজ করে। তবে একটা জিনিস দেখো, ভূতের গল্প লেখিকারা কিন্তু মিথ্যে কথা বলছে প্রমাণিত হয়ে গেল। রটনা, যেমন টিনার বাবা একজন বিধবাকে বিয়ে করেছে, ওই মিথ্যেবাদী কন্টেন্ট ক্রিয়েটার কি লিখলো, এই ভিডিও ক্লিপ সহ প্রমাণ দিলাম। না টিনা যদি অযোধ্যা ইয়েতে ফোকলাকে নিয়ে যেতে পারে, তাহলে আমিও মিথ্যে কথা বলতে পারি, এই হচ্ছে এদের যুক্তি। তো ভিডিও ক্লিপ সহ প্রমাণ করুন, বেচারামের ভিডিওতে দেখুন গিয়ে। সেইরকম মিথ্যেবাদী কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে এবং ওয়ার্ল্ড অফ মিথ্যেবাদী, ওরা বলছে যে টিনা কৃষ্ণনগরে গেছে বৌদিকে আনতে। পরের দিন আমরা দেখলাম টিনা চৌরঙ্গির দিকে যাচ্ছে, প্যান্ট পরে, জামা কাপড় পরে, বেশ সুন্দর একটা লাল টপ পরে, জিপিএস লাগিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। তার মানে ওরা কিচ্ছু জানি না। পুক্কু এসে বলল, পুক্কু সব টাকা, মানে কি অসভ্য এরা, দুটো পয়সার জন্যে যা খুশি তাই করতে পারে। পুক্কু এসে নাকি টিনার বাবার পরকীয়া সম্বন্ধে বলল, এইরকম টাইটেল দিয়েছিল ওই মিথ্যেবাদী কন্টেন্ট ক্রিয়েটার। তার মানে পুক্কু ওদের সঙ্গে যোগাযোগ করেইনি, ডেফিনেটলি নট। পুক্কু ওদের বাড়ির সঙ্গে কতটা অ্যাটাচ দেখেছ? আচ্ছা, এই যে টিনা কোথায় গেল এইটা সম্বন্ধে আমার কিছু বলার আছে। টিনার মা সবসময় টিনার বৌদির চোখে টিনাকে ছোট করে রাখতে চাইছে, কারণ টিনার বৌদি যে বাড়ির মেয়ে, টিনার বৌদির মায়েরটাকেও আমার সুবিধের লাগে না। টিনাকে ইগনোর করার একটা টেন্ডেন্সি ওদের মধ্যে আছে, কারণ ওরা জানে টিনার টাকাতেই ওরা খাবে। টিনার বৌদির ফার্স্ট অ্যানিভার্সারি টিনার টাকাতেই হয়েছিল। যাদের বিয়ে হয় না তারা অ্যানিভার্সারি করার কথা ভাবতে পারে, টিনার টাকাতেই হয়েছিল। টিনা না থাকলে অ্যানিভার্সারি ওয়ার্ডটাই টিনার বৌদি জানতো না। টিনা একটা ফুল কিনে দিচ্ছে 60 টাকা দিয়ে, তাতে হচ্ছে না দুটো নেব, দুটো না দিলে লুক আসবে না, টিনার বৌদি বলছিল। এবং টিনার বৌদির মানসিকতা এবং খুব একটা ভালো নয়, এবং একটা অত্যাচারী মানসিকতা আছে। এবং টিনার কথায় বারবার শাশুড়ি বৌমা জুটি কথাটা উঠে আসে। টিনার মার কোথায় একটা টেন্ডেন্সি যে টিনা প্রগ্রেসিভ লাইফ লিড করবে, সেটা টিনার মা চায় না যেন। কারণ টিনার মা টাইটেল দিয়েছিল যখন টিনার ঠাম্মি টিনাকে এই চক্রব্যূহ থেকে উদ্ধার করে নিয়ে গেছিল, সেখানে টিনার মা টাইটেল দিয়েছিল, আমিও টিনার মতো উড়ে বেড়াতে চাই। এটা বাড়ির বউ, 2 ছেলে মেয়ের মা। তারপরে আমি ভিডিও করেছিলাম টিনার মায়ের ভীমরতি ধরেছে, তখন টাইটেলটা চেঞ্জ করে উড়েটাকে ঘুরে বেড়াতে করেছে। কারণ কি, তখন ওই মানবাধিকার দিদির লাইভ হচ্ছিল। তার মানে আমিও টিনার মতো উড়ে বেড়াতে চাই, মানে ওদিকে ভাইয়ের সঙ্গে শুইয়ে দিচ্ছে, রাজু ভাইয়ার সঙ্গে শুইয়ে দিচ্ছে, যে রাজু ভাইয়া বিবাহিত, তার বাচ্চা আছে, বুঝতে পারছি, এটা বেচারামও জানতো। সেইখানে যদি টিনার মা এরম টাইটেল দেয়, তাহলে টিনাকে নিয়ে কি ছেঁড়া কাটা হবে, বুঝতে পারছো? তো টিনার বৌদির যে ব্যাপারটা, সেটা মনোমালিন্যই আমার মনে হয়। কারণ যদি গর্ভবতী হতো, টিনার দেখলা মা 5 বার গিয়ে টিনার পয়সায় ওই বৌদিকে আম খাইয়ে আসতো গিয়ে, বুঝতে পারছো? টিনার দাদাকে একবারও দেখছো ওখানে যেতে? তবে কি ছোট টিনাকেই হতে হবে, টিনাকেই মাথা নিচু করে বৌদিকে আনতে যেতে হবে। এর আগে ও টিনাই ওর বৌদিকে আনতে গেছিলো এবং টিনার বৌদির বাড়ি থেকে মুড়ি দিয়েছিল, সেটা টিনা বয়ে আনতে বাধ্য হয়েছিল, টিনার বৌদি হাত লাগায়নি। এবং টিনা বলেছিল একবার যে আমি, একবার হঠাৎ করে বলে, বাবা এটাকে বয়ে নিয়ে যেতে হবে। টিনার বৌদির গায়ে ফোসকা পড়েছিল, 4 বার শুনিয়েছিল এটা বয়ে নিয়ে যেতে হবে। টিনা তখন তাড়াতাড়ি আবার মেকআপ দিচ্ছে, খেতে হলে তো বয়ে নিয়ে যেতেই হবে। টিনার বৌদির বাড়ি থেকে মুড়ি দিয়েছিল, সেটা টিনা বয়ে এনেছিল, টিনার বৌদি হাত লাগায়নি। এত বড় আস্পর্ধা মহিলার। তারপর টিনার চোখের দিকে তাকিয়ে টিনার রসমালাই খেয়ে নেয়। টিনার পছন্দের শাড়িটা, টিনা বলছে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ, টিনার বৌদি বলছে প্রথমে মা উদ্বোধন করবে। তার মানে টিনার কোনো পছন্দ বাড়িতে থাকতে পারে না, এই রকম একটা ব্যাপার টিনার মা কিন্তু করে দিয়েছে। এই স্পর্ধাটা তো টিনার মার দেয়া, সুতরাং হতেই পারে টিনার বৌদিকে আনতে টিনা নিজের মনের বিরুদ্ধে যাচ্ছে, যার জন্যেই ওর মুড অফ ছিল। এর আগের বারও টিনাই আনতে গেছিলো, টিনার দাদা যায়নি, টিনার মা বলেছিল টিনাকে নিয়ে আসতে গিয়ে, বুঝতে পারছো? আর সেইখানে কিছু কথা আছে যেগুলো ওয়াইটির কথা নয়, ওয়াইটির বাইরের কথা আমি কখনো বলিনি, সুতরাং বলবো না আজকেও। তো একটা জিনিস দেখো, টিনা বলল ব্যাগ গুছিয়ে যাওয়া আছে, ব্যাগ গুছিয়ে কেউ তো কাজে যায় না। আর হাসনাবাদ একটা অত্যন্ত ছোট গ্রাম জায়গা, গঞ্জ টাইপ, ওখানে গ্রাম মানে হাসনাবাদটা গঞ্জ, ওরা যে মোহনপুরে থাকে ওটা তো গ্রাম দেখলেই। তাহলে সেখানে চাকরি কি হতে পারে? সেখানে রিসেপশনিস্টের জবও হবে না, ওই কোনো চুলোয় গিয়ে মালাই গাঁথছে হয়তো, এইরকম কোনো চাকরি। কিন্তু টিনার মা ওই বাড়িতে বসেও মালা গাঁথায়, মানে মেয়েটার এত যোগ্যতা আছে। মেয়েটা যখন দিল্লিতে ওই ঠাকুমার সঙ্গে আলাদা ছিল, ফ্ল্যাট নিয়েছিল, তখন কি
সুন্দর সুন্দর শর্টস করেছিল, একটা পেজ ক্রিয়েট করলো ফেসবুকে, পেজ ক্রিয়েট করে বলল যে আমি ফেসবুকেও এবার কিছু আপলোড করব, রেসিপি দিতে শুরু করলো, মানে খুব সুন্দরভাবে বেশ ভালোভাবে আরও রোজগার করব, একটা প্রফেশনাল মেয়ে হবো এরম বসলো। কিন্তু টিনার মা কি বলে নিয়ে গেল, যেটা টিনা ব্লগে বলেছিল একটা অটোতে, টিনার মা ওকে বলেছে টাকা লাগবে না, দিলেও নেব না। অথচ টিনার মা অটোতে ওঠা থেকে এটা খাওয়া ওটা খাওয়া সেটা খাওয়া বিরিয়ানি খাওয়া, মানে না টিনা না বললেও শোনে না। সেবারে তোমাদের শর্টস তুলে দেখিয়ে দিয়েছি, আমার চ্যানেল ঘাটলে এখনও দেখতে পাবে। টিনা বলছে আজকে আর নেব না, এত খেয়েছে টিনার কাছে তিনজনে মিলে। ওই রীতা আসার সময় টিনার মা বলছে না ওখান থেকে বিরিয়ানি নেবই নেব, রীতা খাবে। বুঝতে পারছো, বিরিয়ানি না পেলে চপ ঘুগনি নেবো, মানে টিনার টাকায় কিছু না কিছু খেতেই হবে। এর আগেও যেখানে সোনার লকেট দিয়ে এসেছিলো, সোনার লকেট দিয়ে ওই চিংড়ি খেতে গেল, বিয়েবাড়ি গেল, ওই ভিক্ষে মাদের দেওরের ছেলের বিয়ে, সেখানে টিনার মা যখন ওই মোড়টা ক্রস করছে, মানে অসভ্যতা লাগে। সেখানে 5 বার বলছে আমরা তো কিছু খাবোই না, আমরা এখান থেকে তো কিছু খাবোই না। টিনা চুপ করে ইগনোর করছে, অন্যদিকে তাকিয়ে বসে আছে। আমরা তো বিয়ে বাড়ি যাচ্ছি, মানে বিয়ে বাড়িতে লোকে খাওয়াটা একটা মেন পার্ট তো লাগে, কারণ বিয়ে যার হচ্ছে তার আনন্দ, বাকিদের তো শুধু আশীর্বাদ করবে, গিফট দেবে আর খাবে। গিফটটা তো টিনা দেবে। ওই যেখানে ওই যে যেখানে ওরা খেতে যায় অ্যাকচুয়ালি ওই মোড়টা, টাকির মোড় বা ওই জায়গাটা, টিনার মা মন্ত্রের মতো অন্তত 4 বার বলছে আমরা তো বিয়ে বাড়ি যাচ্ছি, আমরা তো এখান থেকে কিছু খাবোই না, মানে খাবারের দোকান দেখলেই ওকে খাওয়াতে হবে। এই ধরনের কথাবার্তা তোমরা এটাও দেখলে বাড়িতে গ্রসারি থেকে বা সব কিছুই টিনার এখন খরচা যায়, এবং টিনা রীতিমতো বিরক্ত হচ্ছে, এটা আমি ব্লগ থেকে প্রমাণ পাচ্ছি। একটা জায়গায় দেখো টিনার মা এই লাস্ট যে সব শেষ বললো, তার আগের ব্লগটাই বোধহয়, একটা জায়গায় যেটা বলছে যে বিরিয়ানি পার্টি করতে ওরা যাবে, টিনার মা ভেতর থেকে চেঁচাচ্ছে একটাই বিরিয়ানি, টিনা বলছে ওই যথেষ্ট। তারপরে টিনার মা নিজের ব্লগে পর্যন্ত সেটা বলেছে একটাই বিরিয়ানি। টিনা কেন বললো সব শেষ, কারণ টিনা এখানে আর পেরে উঠছে না। ওরা অধিকার তো দেবে না, তখন তো টিনাকে আলাদা জমি কিনে বাড়ি করতে হচ্ছে, অধিকার ওরা দেবে না। না হলে টিনার দাদা বলতে পারে ওই কোলাপটা ঘুরছে তোমরা দেখে নিও, যে এই ভাষাটা শুনেই বুঝতে পারবে কে বলেছে এটা আমার বাড়ি তুই বেরিয়ে যা, এটা কে বলবে। বেচারামের বাড়িতেও শুনেছে, এখানেও শুনেছে। অধিকারের বেলায় নেই কিন্তু টাকার বেলায় আছে। এইবার একটা জিনিস দেখো তোমরা, এইবার আমার যেটা মনে হচ্ছে, দেখো কেউ যদি কোনো কাজে যায়, কারখানায় কেউ ব্যাগ গুছিয়ে যায়, কারখানায় যাবে, সে ব্যাগ গুছিয়ে যাবে কেন, মানে ডেফিনেটলি মাথা নিচু করে বৌদিদের বাড়িতে গেছে এবং হাতে পায়ে ধরে বৌদিকে নিয়ে আসবে। ওর বৌদির ভীষণ গোমর, কারণ টিনা মাথায় পা দিয়ে দাঁড়িয়ে থাকার অধিকারটা ও পেয়ে গেছে। মেয়েটাকে হাতের মুঠোয় রাখবে। ও দিল্লিতে যখন ছিল কি সুন্দর খোলামেলা ছিল, শর্টস করছে, ফেসবুকে তোমার পোস্ট করবে বলে তৈরি হচ্ছে, ফেসবুক পেজ খুলছে। শুধু তাই না, কোথাও একটুকু স্নেহের ছোঁয়া দেখেছো? তুই এদের খাওয়াবি, মিন্টু আর মিন্টুর বউকে পাটিসাপটা করে খাওয়াবি, ওর মা হুকুম দিয়ে চলে গেল। জন্মদিনে পায়েস কিন্তু টিনাকে করে দিল না, বুঝতে পারছো? ছেলের বউয়ের জন্যে তোমার রূপোর জিনিস কিনে রেখেছে, শুধু নয় ওই ঠান্ডায় ছেলের বউয়ের জন্মদিনের আগে ফিরে এলো পৌষ মাসে, বুঝতে পারছো? তারপর টিনাকে যদি দেখেই আনবি, তাহলে টিনার ওই রাজধানীর টাকাটা খরচা করালি কেন, একসঙ্গে আসতি না। ছেলের বউয়ের জন্মদিনে ওকে প্রেজেন্ট থাকতে হবে। তারপর টিনাকে বাহানা করে নিয়ে এলো, জানতোই আর যেতে দেবে না, সে তো যেতে পারছে না। টিনা তোমরা দেখতেই পাচ্ছ। এবং টিনা কিন্তু যে সেকেন্ড পেজটা মানে একদম কোমর কষে লেগেছিল, যে এবার খুব সুন্দরভাবে নিজেকে গুছিয়ে নিয়ে বেশ ভালোভাবে একটা মানে কোন লেভেলে উঠে যেত মেয়েটা, ওই দেবলীনা লেভেলে হয়তো উঠে যেত মেয়েটা, সোমালি লেভেলে হয়তো উঠে যেত। তৈরি হচ্ছিল, ফেসবুকেও আপলোড করব, নতুন পেজ খুললো, আমাদের ভিডিওতে বললো তোমরা যদি কেউ সাবস্ক্রাইব মানে ফলো করতে চাও ফলো করো, অ্যাকসেপ্ট করে নেবো, আরও অনেক কথা আছে, আর এখানে বলছি না, যেটা বাইরে থেকে জেনেছি। তো যাই হোক, বাইরে থেকে মানে নিজেরই রিসার্চ, মানে কোনো গোপন সূত্রে নয়, ওপেন সূত্রের খবর, ওই টেক্সটবুক থেকে, ওগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব না, বুঝতে পারছো? এইবার ভূতের গল্প লেখিকারা কিন্তু তার মানে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। টিনা কৃষ্ণনগরে গেছে এমন কনফার্ম হয়ে বলে দিল, পরের দিন আমরা দেখলাম টিনা সাইকেল নিয়ে যাচ্ছে, তার মানে মিথ্যেটা ধরিয়ে দিলাম। আচ্ছা, টিনার বাবার কথাটা বলি। টিনার বাবার বিধবা বিয়ে নিয়ে একটা নোংরা হিন্ট বেচারাম লাইভে দিয়েছিল, যেটা সম্পূর্ণ মিথ্যে। টিনার বাবা পুলিশ ব্যারাকে আছে এবং টিনার বাবা কোনো রকম লিভ ইন বা কোনো রকম অনৈতিক কাজ করতেই পারবে না। এর আগে যখন টিনার মা ফোকলার ঘাড়ে টিনাকে তুলে দিল, তখন টিনার বাবা একটা মোচালেখা দিয়েছিল আইনের কাছে যে আমি এর সঙ্গে জড়িত নই, উনি সরকারি কর্মচারী। তার মানে উনি চাকরিটাকে কত গুরুত্ব দেন, যেটা টিনার বাবার আনটাইমলি ডেথের জন্য উনি পেয়েছেন, এরকম কথা ওয়াইটিতে আছে। টিনার ঠাম্মি পেনশন পায়, তবু তাহলে নিজের নামে বাড়ি থাকা সত্ত্বেও ওখানে থাকতে পারছে না কেন? তার মানে এর থেকে প্রমাণিত হয় ঠাম্মি যেহেতু টিনাকে হাত ধরে বাইরে নিয়ে গেছিলো, যার জন্যে ঠাম্মিকে কিছুতেই টিনার কাছে থাকতে দেবে না। এখানে একটা জিনিস দেখো,
এর আগে বব যে দুটো ফ্ল্যাট করে দিয়েছিল সেখানেও কিন্তু টিনার ঠাম্মি টিনার সঙ্গে থাকবে প্ল্যান হয়েছিল, কিন্তু সেখানেও দেখলে যে হঠাৎ করে কৃষ্ণনগরে পিসির 2 ছেলে এসে টিনার ঠাম্মিকে নিয়ে চলে গেল। মানে বাড়িতে একটা রীতিমতো এই নিয়ে অশান্তি হচ্ছে, সেটা তো বুঝতেই পারছো। টিনার ঠাম্মির ওই ক্যাপাসিটিটা আছে, উনি যথেষ্ট জলি মানুষ এবং শক্তপোক্ত মানুষ, ওই ক্যাপাসিটিটা আছে, বাইরে যাতায়াত করে করে স্মার্ট হয়ে গেছে যে উনি টিনাকে হাত ধরে একটা বিগার লাইফ, বিগার প্রসপেক্টের দিকে, একটা উন্নত মানের লাইফের দিকে নিয়ে যেতে চান। সুতরাং এই সোনার ডিম পাড়া মুরগিটাকে হাতছাড়া এরা করবে না, বুঝতেই পারছো। এবং এইখানে থাকলে টিনার মন মরে যাচ্ছে এবং সব শেষ হয়ে গেল বলছে। তার মানে কি দিল্লি যাওয়ার পসিবিলিটিটা একবারেই শেষ করে দিচ্ছে ওরা। টিনা ব্যাগ গুছিয়ে আমার মনে হচ্ছে এখন ওই কৃষ্ণনগরে গিয়ে ওর বৌদির হাতে পায়ে ধরছে, মানিয়ে গুছিয়ে নিয়ে আসছে। এর আগে একটা ঘটনা হয়েছে, এটা বাইরের খবর, তবু বলি, তোমাদের বলতে ইচ্ছে হলো। যেটা হচ্ছে টিনার একবার খুব খিদে পেয়েছিল, ওর মা মাছ রান্না করে রেখেছে, টিনা 1 পিস মাছ তুলে খেয়েছিল নিজের বাড়িতে, ওরই টাকায় মাছ আনা। টিনার বৌদি প্রচণ্ড অশান্তি করেছিল বাড়িতে, এবং এইরকম ঘটনা এটা আমি কমেন্ট বক্সে পেয়েছি, এবং অনেক দিন 2 বছর আগে। ওই পিসটা আমার পছন্দ ছিল, আমাকে না বলে ও কেন মাছটা খেয়েছে, ভাবতে পারছো, নিজের বাড়িতে। এবং এইটার অনুরণন বা এইটার মানে পুষ্টি হিসেবে আমি তোমাদের বলতে পারি, টিনা যখন প্রথম দিল্লি থেকে এলো, প্রথমবার ঠাম্মির সঙ্গে দিল্লি থেকে এলো, টিনার মা পরিবেশন করতে গিয়ে বলছে আমি দিচ্ছি, কার ভাগ্যে কোন পিসটা পড়বে আমি সেটা জানি না। মানে পিস নিয়েও অসভ্যতা করে ওই টিনার বৌদি। এবং কচুয়াতে ওর হাঁটা দেখেই আমি বুঝতে পেরেছি ডাল মে কুচ কালা হয়, কারণ কচুয়াতে কিছু গিফট কিনে দেয়নি টিনা, এবং ওর বাপের বাড়ির লোকেদের মানে বাপের বাড়ি কেউ একটা ছিল, তাকে একবারে গিফট দিয়ে ভরিয়ে দেয়নি, গলায় গিফটের মালা পরিয়ে দেয়নি, এটা দেখা গেছে। এবং টিনা বলেছিল আমরা কিচ্ছু নেব না, শুধু দেখতে এসছি। এইখানেই হয়তো খটাখটি লেগেছে। প্লাস টিনার বৌদি কাপড় কাচে না, এই কথাটা খুশি অবধি, দিল্লি অবধি পৌঁছে গেছে। খুশি বলছিল তুমি কাপড়ে কেউ নেই, ধুতি হো। টিনার বৌদি বলছিল যে আমি রসুন কুটেছি, এই যথেষ্ট, এবার আমার হাত ধোয়ার সময় হয়ে গেছে। সে কাজও করবে না, এবং টিনাকে ইগনোর করে। ননদ বৌদি যে ফ্যামিলি পলিটিক্স, এটা তো বুঝতেই পারছো। তো চলো, এইটুকু আমার যেটুকু গেস হলো যে টিনা কেন ব্লগ দিচ্ছে না, ওর মনটা মরে যাচ্ছে। কারণ এখানে কোনো কন্টেন্ট নেই, যেটুকু কন্টেন্ট আছে অমাবস্যা নিয়ম করে কন্টেন্ট দেয়, এবং টুক করে টিনার ফটোটি থাম্বনেলে লাগিয়ে দেয়, বা টিনাকে টুক করে একবার দেখিয়ে দেয়, কারণ আমরা তো টিনার জন্যই অমাবস্যা ব্লগ দেখি। তো ওখানে কন্টেন্টটা আছে কি? যে কন্টেন্ট আছে সেটা সেই গত 7 বছর ধরে দেখছি। ওই গরিবের দোকান বলে একটা আছে, ওই তোমার ঘোষবাড়ি বেড়াতে যাওয়ার নাম করে তোমরা গ্রসারি আনতে যাই, এটা তোমরা বুঝতেই পেরেছো। এছাড়া নতুন কোনো কন্টেন্ট আছে? বাড়িতে থাকলে শুধু পয়সা দেওয়া নয়, উদয়াস্ত যে কাজ রয়েছে, কাপড় কাচা থেকে সমস্ত কিছু, শুধু তাই নয়, সেদিন যে কাজে গেছিলো, সেদিন কাজ থেকে ফিরে এসেছিলো, সেখানে টিনার মা বলছে টিনা ঘরের মধ্যে এক্সারসাইজ করছে, সেদিন বাড়িতে ফিরে এসেছিল। তারপরে ও ব্লগ দিচ্ছে না, কারণ ওর ব্লগ দেওয়ার আর কিছু নেই, এখানে কোনো কন্টেন্ট নেই, বুঝতে পারছো। আর টিনার বৌদি যদি গর্ভবতী হতো, 5 কিলো আম নিয়ে টিনার পয়সা, টিনার মা যা দেখলামই করে, ওর বৌদিকে নিয়ে দিব্যি যেত, এসে সমস্ত মানে ট্যুরের কাপড়গুলো টিনাকে দিয়ে কাচাতো। এইটা ব্লগ দেখে কিন্তু আমি বলতেই পারি। তার মানে ওর বৌদির সঙ্গে কিছু একটা মনোমালিন্য হয়েছে, বুঝতে পারছো, যেটা হাতে পায়ে ধরে টিনাকেই মেটাতে হবে, বুঝতে পারছো। তাই জন্যে ব্যাগ গুছিয়ে হয়তো টিনাকেই তাড়াচ্ছিল যে যা বৌদিকে পায়ে ধরে নিয়ে আয়, এরকম কিছু একটা ঘটনা হতে পারে, যেটা টিনার খুবই মানে মনে আঘাত লেগেছে হয়তো, বুঝতে পারছো। হয়তো ইগো তো সব জায়গায় মানুষ বিসর্জন দিতে পারে না, আত্মসম্মান বোধটা কোথাও না কোথাও লাগে, পিঠ চাপড়ানিটা কোথাও না কোথাও লাগে। অনেকে এটাকে জুড়ে দিচ্ছে ছেলেটা সব ফাঁস করে দিল, না না, ছেলে কিছু ফাঁস করেনি। ছেলে টুনো দিদির সঙ্গে কত অ্যাটাচ, দেখতে পাচ্ছ, কারোর সঙ্গে একটু স্নেহ পেলেই অ্যাটাচ হয়ে যায়। ওর বাবা যে ওকে ভালোবাসে না তা প্রমাণ হয়ে গেল। ও কী করে নদীতে একা নেমে গেল, একটা 5 বছরের ছেলে কী করে নামলো নদীতে একা। এবং টিনা এগুলো লক্ষ্য করে। একবার কি হয়েছিল জানো, একবার জাস্ট ওদের বাড়ি গেছে, আইসক্রিম কিনেছে, সেই জাস্টে সেই পেটোয়া টোটোওয়ালা, তোমরা জানো তো এই ব্যাপারটা, সে টোটোওয়ালাকে স্পন্সর করে, সে মন্দারমণি, সব মিলিজুলি ব্যাপার। তো দেখো টিনাকে যারা নোংরা করেছে তারা নিজেরা নোংরা। তো যাই হোক, আইসক্রিম খাচ্ছে, 1 চামচ জাস্ট, সেই চামচেই তোমার পাল্টি পিসি চেটে নিল, তারপর সেই চামচটা চেটে নিল বেচারামের মা, তারপর সেইটা নিয়ে বাচ্চাটার মুখে ঢুকিয়ে দিল। সেইখানে টিনার কি মানে এই ব্যাপারটা সম্বন্ধে বলার ছিল জান, আমি ভেতরের কথা কোনোদিন বলিনি, বলবো না, শুধু কথাটা ছিল, এটা আমি প্রমাণও দিতে পারবো, কিন্তু দেবো না, দরকার কি। কথাটা ছিল এটাই যে দেখো সবার এঁটো চামচটা ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, বুঝতে পারছো। বাচ্চাটা টিনার কাছে থাকলে অনেক ভালো মানুষ হতো। বাচ্চার বাবা কোনো মতেই চায় না যে বাচ্চাটার লেখাপড়া হোক। বাচ্চার লেখাপড়াটা শুধুমাত্র দর্শকদের সন্তুষ্ট করার জন্যে একটা মিথ্যে,
একটা মিথ্যে ফানুস, বুঝতে পারছো? আর এখন বুড়োটার সঙ্গে খুবই লেগেছে, সেটা আগের ভিডিওতেই বললাম। এবং টিনার দাদার ফেসবুক ঘেঁটে আমিও দেখেছি ফেসবুকে, টিনার দাদার ফেসবুকে এমন কোনো পোস্টও নেই, এরা পুরোপুরি মিথ্যে কথা বলে যে টিনার দাদা এই পোস্ট শেয়ার করেছে, মানে টিনার দাদার নতুন বান্ধবী জুটেছে এবং ওই মুসুম্বি লেবুর সঙ্গে সব কেটে কুটে গেছে। ভাইরে, হিন্দু বিয়ে অত সোজা জিনিস নয়, কেটে কুটে গেছে। তাহলে টিনা ওই চামারটার হাত থেকে কেন ছাড়া পাচ্ছে না? হিন্দু বিয়ে বলেই তো। তো যাই হোক, যে মেয়ে সবার জন্যে করে, আমি কিন্তু নিজের জীবনে একটা লক্ষ্য করেছি, জানো, তুমি যদি সত্যের পথে থাকো, টিনার একটা ভুল হয়েছে ঠিক আছে, কিন্তু যারা ভাগ্নের সাথে শুয়ে পড়ছে, 2 বাচ্চার মা, 49 মাঝরাতে এরম করে পোজ দিয়ে অন্য লোককে ফটো পাঠাচ্ছে, এদের থেকে টিনার চরিত্র অনেক ভালো। এই রকমভাবে টিনার শ্বশুরকে কীভাবে ট্রিট করছে দেখছো, বাচ্চাটাকে কীভাবে ট্রিট করছে দেখছো। বাড়িতে গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও হলো, বুড়োটাকে খেতে দেখলে না? টিনার সঙ্গে ওইরকম করেছে, আর সেইরকম দুর্মুখ মা ছেলে। আর এই সমস্ত নোংরামোর জন্য দায়ী হচ্ছে বেচারামের মা, বেচারামকে সেইভাবেই মানুষ করেছে। সৌমালির মানসিক অবস্থা দেখেছো, বাচ্চাটার মানসিক অবস্থা তোমরা দেখছো। এই সময় বেচারাম রীতিমতো পোক করে টিনাকে ফোকলার ঘাড়ে তুলে দেওয়ার মতো, কারণ প্রথম চ্যাটটা করার পরই বেচারাম হাওয়া দিত ব্যাপারটাতে, বেচারাম আগলায়নি, হাওয়া দিত, কারণ বেচারাম প্রমাণ জোগাড় করতে চেয়েছিল, সুতরাং বেচারাম চাইতো টিনা চ্যাটটা আরও করুক, বুঝতে পারছো? তো এইরকম একটা ভুল হয়তো ও করেছে, যেটাকে ভালোবাসা ভেবেছিল, কারণ ফোকলাকে কম দেয়নি তো, ফোকলার বাবাকে পয়সা দিয়েছে, যেটার জন্য ফোকলা লাফিয়ে লাফিয়ে এসেছিল, এবং ওই পয়সাটা বোধহয় মাফ করে দিতে বাধ্য হয়েছে, কারণ ফোকলার বাবাটা খুব টেরা মানুষ। এরকম শুনেছি এর আগে যে মাঝে মাঝে আইন আদালতে ধমকি দেখায়, ভয়ের কোনো ব্যাপার নয়, লোকে আর জোর জামালায় যেতে চায় না। হতে পারে ওই টাকাটা টিনা ছেড়ে দিয়েছে, যেটাই ফোকলা বলেছে যে শর্ট আউট হয়ে গেছে, বুঝতে পারছো? এবং টিনা যদি খারাপ হতো তাহলে বেচারাম এবং ফোকলা হাঁ করে কেন বসে আছে? বেচারাম ফেলাদুতু কেন চাটছে? হাঁ করে ফোকলা কেন বসে আছে যে আমাদের লাইফ আবার এক হোক? খারাপ মেয়ে হলে সোনাগাছির মেয়ে বলেছিল, অথচ সেই মেয়েকে ফিরিয়ে পাওয়ার জন্য ছটফট করছে, তার মানে টিনা খারাপ মেয়ে নয়, সবার জন্যেও করে, বুঝতে পারছো? ওই শ্বশুরের জন্য পর্যন্ত টিনা করেছে, যে বাপ তুলেছিল বিয়ের পরের দিন, বুঝতে পারছো? ওই শাশুড়িকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে করোনার সময়। আর বেচারামের স্ট্যান্ডার্ড হাই করে দিল, সারা জীবন যাতে মুখতে বসে মুখ ছুটিয়ে খেতে পায় সে ব্যবস্থা করে দিল, বুঝতে পারছো? ছেলেটাকে 5 লাখ টাকা দিয়েছে, ওর মায়ের যে কত উপকার করছে, ওর মায়ের শোবার ঘরে দরজা ছিল না, টিনা দিল্লি থেকে এসে দরজা লাগিয়ে দিল, তোমরা দেখতেই পাচ্ছ। মেয়েটা একটা প্রগ্রেসিভ জীবন চেয়েছিল, ব্লিঙ্কিট থেকে নিজের মতো করে অর্ডার করে খাবে, একটু একা একা ঘুরবে, কন্টেন্ট ক্রিয়েট করবে, এটাই তো চেয়েছিল, কারণ অন্য কোনো পুরুষের পাল্লায় পড়ার মতো মানসিকতা ওর আর নেই। কিন্তু ওকে সেই প্রগ্রেসিভ লাইফটা লিড করতে দিলে পেতলে তো চলবে না, না? সুতরাং ওই জন্যই ও বললো সব শেষ হয়ে গেল, কারণ ব্লগার হিসেবে সব শেষ হয়ে গেল। এটা হয়তো নীরব প্রতিবাদ, যেটা আমার মনে হচ্ছে, কারণ টিনার মা বলল কাজ থেকে ফিরে টিনা এক্সারসাইজ করছে, ক্লাস নিচ্ছে, তার মানে ওর এমনি বাস্তব লাইফে ঠিকই আছে। নজর না লাগুক বাবা, মেয়েটা ভালো থাকুক, আবার সেই হাসি মুখটা যেন দেখতে পাই। এবার আমি যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং প্লাস দর্শকও, লোকে এখন আমাকে অন্যরকম ভাববে যে আমি যদি এই কথাটা বলি, বুঝতে পারছো? কিন্তু যারা দর্শক, যারা জনে জনে আমাকে লিখে যাচ্ছেন, তাদের ইমোশান জেনুইন এবং আমার ইমোশানও জেনুইন। মেয়েটা ভালো থাকুক তোমাদের আশীর্বাদে, জগন্নাথের আশীর্বাদে, এটাই চাই। এবং মেয়েটা দিল্লি চলে যাক, নয়ডায় মিন্টু দাদার সঙ্গে থাকুক এখন, তারপরে নিজে একটা ওই রকম 1 কামরা ফ্ল্যাট নিয়ে নিজে স্বাধীনভাবে থাকুক। এটা দাদা বৌদির সংসার, এখানে টিনার কোনো জীবন নেই, আইনি অধিকার নিয়ে চলে না গো বন্ধুরা। ওই বাড়িটা তো টিনার ঠাম্মির নামে, টিনার ঠাম্মি পেনশন পায়, এবং যতবার বাড়িতে আসতো কাঁড়ি কাঁড়ি স্যুট মানে হচ্ছে হিন্দিতে এই সালোয়ার কামিজকে স্যুট বলে আর কি, মানে কাঁড়ি কাঁড়ি জামা কাপড় খাবার জিনিস নিয়ে আসতো বাড়ির লোকের জন্য, তবু টিনার মায়ের মন পায়নি। সুতরাং আইনি অধিকার নীল থাকলে ওখানে ওই শাশুড়ি বৌমার জুটি সন্তুষ্ট না থাকলে ওই বাড়িতে টিনা কখনো থাকতে পারে, যেখানে ওর দাদার হাত তোলা অভ্যেস আছে? তাহলে তোমরা কি করে বলছো যে টিনার বাপের বাড়িতে অধিকার আছে? অধিকার থাকলে সব হয় না। যেখানে একটা থাপ্পড়ে মানুষ অধিকার কেড়ে নিতে পারে, সেখানে আইনি অধিকার নিয়ে কি হবে? তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই। এরপরে আসবো একটা মজাদার লাইভ নিয়ে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো নিশ্চয়ই বলো। গোল্ডির ক্ষমাচারণ কারণ কি আমি কিন্তু খানিকটা বুঝতেই পেরেছি, কিন্তু ভিডিওটা পরে ছাড়বো, এই ভিডিওটা পরে। তো তোমরা যদি শুনতে চাও নিশ্চয়ই কমেন্ট করে জানিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।